আসসালামু আলাইকুম। সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রইস, আর আপনারা দেখছেন রইস পয়েন্ট পেজে। আমার হাতে এই মুহূর্তে একটা ফোন দেখতে পাচ্ছেন। আপনাদের যদি ভালো করে দেখাই, নোকিয়া 105। তো এই ফোনটার মূলত যে সমস্যা, একেবারে সিম্পল একটা সমস্যা, তারপরেও কেন দেখাচ্ছি এই সিম্পল সমস্যাটা একটা বড় সমস্যায় রূপান্তরিত হয়েছে তারই জন্য। সেটা যদি আপনাদেরকে দেখাই, তো এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এই যে মাউথ স্পিকারের যেটা লাইন রয়েছে, অর্থাৎ মাইক্রোফোন যেটা দিয়ে কথা যায়, এটা কিন্তু ফিক্সড করা। তো এটা ফিক্সড করা, তো এইখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটার চারপাশে আমাদের রয়েছে গ্রাউন্ড এবং মিডিল পয়েন্টে একটা ডট চিহ্নর মতন, এই যে এখানে যে ডট চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যেটা যদি আরো ভালো করে আপনাদেরকে দেখাই, এটা এই যে এইখানে যে ডট চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইখানে মিডিলে কিন্তু এই ডট চিহ্নটা নেই। অর্থাৎ চারপাশে রয়েছে আমাদের গ্রাউন্ড, মাঝখানে যেটা আমাদের পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনটা নেই। তো এই পজিটিভ লাইনটা আমরা কিভাবে খুঁজবো এবং কোথার থেকে জাম্পার করে দিলে আমাদের মাইক্রোফোনটা কাজ করবে, সেইটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার এই ভিডিও। তো এই যে এখানে আমি অলরেডি দেখিয়ে রেখেছি, এই যে এখানে আপনারা দুটো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই যে এখানে দুটো রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকেই মূলত এই মাইক্রোফোনের লাইনটা আমাদের এই মোবাইলের সিপিইউ থেকে এই রেজিস্ট্যান্স দুইটা হয়ে আমাদের এইখানে লাইন আসছে। যেহেতু এখানে লাইন নেই, অর্থাৎ এই রেজিস্ট্যান্স থেকে আমরা যদি জাম্পার করে দেই, তাহলে আমাদের মাউথ স্পিকার বা মাইক্রোফোনে কাজ করবে। তো এই যে এইখান থেকে এইখানে যে এইটা, এই যে দুইটা রেজিস্ট্যান্স, সেটা আমরা কিভাবে বুঝবো, সেইটা বোঝার জন্য অবশ্যই আপনাকে অনেক জানতে হবে, অনেক বুঝতে হবে। তাহলে পরেই আপনি দেখলেই বুঝে যাবেন যে এটা মাইক্রোফোন, এইখান থেকে জাম্পার করলে হবে। এই যে এখান থেকে মাউথ স্পিকার, এই যে এখান থেকে যেটা রয়েছে রিঙ্গার স্পিকার, এই রিঙ্গার স্পিকারের যদি এই যে এখানে যে দুইটা প্রিন্ট দেখতে পাচ্ছেন, এই প্রিন্টে যদি আমাদের মান না থাকে, তাহলে আপনারা কোথা থেকে জাম্পার করলে পারে হবে, এটাও আপনাদের জন্য অনেক জানতে হবে, বুঝতে হবে। এটা আপনি যদি জানেন এবং বুঝে যান, তাহলে করে দেখলে পরেই বুঝবেন যে এটা আমাদের কোত্থেকে জাম্পারটা করতে হবে। তো সম্মানিত জিএসএম, আমাদের এই দুইটার থেকে এই মুহূর্তে আমরা জাম্পার করে নিব এবং কিভাবে করব, কিভাবে মাপবো, কিভাবে মাপ দিয়ে আমরা বুঝবো, সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যেটা রয়েছে ডিজিটাল মাল্টিমিটার রয়েছে। এই ডিজিটাল মাল্টিমিটারটা কোয়ান্টিটি মোডে বা বার্জার মোডে রাখা রয়েছে। কোয়ান্টিটি মোডে আমাদের দুইটা যদি একসঙ্গে ধরি, এখানে সাউন্ড হবে। সাউন্ড যদি আপনারা নাও শুনতে পারেন, তাহলে এখানে আলো জ্বলবে। তো আমাদের আমি যেটা বললাম, কিভাবে আমরা মাপ দিয়ে বের করব, তো একটা রাখলাম আমরা গ্রাউন্ডে, একটা যদি আমরা রাখি গ্রাউন্ডে, এবং এইখানে যেটা রেজিস্ট্যান্স রয়েছে একটাতে যদি আমরা রাখি, তাহলে আমাদের মান দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 1400। তো তার পাশেরটাতে যদি আমরা রাখি, তাহলে এখানে মান দেখাচ্ছে 900 প্লাস। তো এইটা তার পাশেরটাতে রাখলে দেখাচ্ছে 1300 প্লাস, আর একটাতে দেখাচ্ছে 900 প্লাস। তো যেটাতে 900 প্লাস দেখাচ্ছে সেটা আমাদের গ্রাউন্ড লাইন দিব, এবং যেটা আমাদের রয়েছে 1300 প্লাস, সেটাতে আমরা পজিটিভ লাইন দিব। পজিটিভ লাইনটা আমরা জাম্পার করে দেখব যে আসলেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। তার জন্য আমি যেটা করেছি, সম্মানিত জিএসএম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন, আমাদের যেটা রয়েছে কেবল, সেই কেবলটা কিন্তু আমি সেই তারটা খুলে একটা জাম্পারিং ওয়্যার নিয়েছি, জাম্পারিং ওয়্যার নিয়ে একটা জাম্পার করে নিয়েছি। এবং এই যে এইখানে আপনাদের কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ, সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, বুঝতে হবে কাজ করার জন্য। তো অবশ্যই এটা আমরা এই মুহূর্তে জাম্পার করবো, এবং জাম্পার করে আমরা ফিরে আসবো। আমরা এই মুহূর্তে
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাম্পারটা করে নিয়েছি, মাউথ স্পিকারের এই লাইনটা এখান থেকে টেনে দিয়েছি। আর এটা আপনারা যারা কাজ জানেন তাদের জন্য সহজ, আর যারা কাজ জানেন না, যারা নতুন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো এরকম করে আমরা মাপ দিয়ে দিয়ে বুঝতে পারবো যে আমাদের কোন রেজিস্ট্যান্সটা আমাদের মাউথ স্পিকারের রেজিস্ট্যান্স, কোন রেজিস্ট্যান্সটা আমাদের রিঙ্গার স্পিকারের রেজিস্ট্যান্স। সেখান থেকে এখানে লাইনটা না থাকলে আমরা জাম্পার করে করতে পারবো। এই মুহূর্তে আমরা ফোন করব, এটাকে একটা কল করব এবং দেখব আদেও আমাদের কাজটা আমাদের যে সমস্যাটা সেটা সমাধান হয়েছে কিনা। আমরা ফোনটাকে অন করে নিলাম। এই যে এখানে আপনারা একটা ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনে আমরা এই মুহূর্তে কল করব এবং দেখব আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এই নাম্বারটা আমি এই ফোনে আগের থেকে ডায়াল করে রেখেছি, এটা জাস্ট আমরা ডায়াল করে দেব এবং এই ফোনটা রিসিভ করব এবং দেখব আমাদের কথাটা হয় কিনা। রিসিভ করে লাউড দিব, এটা জাস্ট রিসিভ করলাম। হ্যালো, 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 সম্মানিত জিএসএম, হ্যালো, হ্যালো। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এইরকমভাবে আমরা কাজগুলো করব এবং কাজগুলো আশা করি আমার দেখানো ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।